সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মৃত ব্যক্তিকে কবরে রেখে দেওয়া হয় তখন দুইজন ফেরেশতা সেখানে আসেন এবং তাকে উঠিয়ে বসান এবং তাকে তিনটা প্রশ্ন করেন। মান রাব্বুকা, তোমার রব কে ছিল? মান দীনুকা, তোমার দিন কি ছিল? মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? আল্লাহর নবী বলছেন, সেই ব্যক্তি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তার জন্য একটা সুসংবাদ আসমান থেকে নেমে আসে। তাকে বলা হয় সে ব্যক্তি সত্য কথা বলেছে, এই ব্যক্তির কবরকে প্রশস্ত করে দাও, তার কবরের থেকে জান্নাতের দিক থেকে একটা দরজা খুলে দাও এবং তার পরনে একটা জান্নাতের পোশাক পরিয়ে দাও। বোঝা যাচ্ছে মানুষকে কবরেও জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। মানুষকে যে কাফন দেওয়া হয়েছে এই কাফনের চাইতে উত্তম একটা পোশাক তাকে কবরেও দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এই কবর থেকে আপনাকে অপমান করা হবে, অপদস্থ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মৃত ব্যক্তিকে উঠিয়ে বসানো হয় তখন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখানো হয়, আল্লাহর নবীর দিকে ইঙ্গিত করা হয়। তখন সেই ব্যক্তি যদি মুমিন মুত্তাকি হয় তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাসূলের ছবি দেখে বলেন, ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে না সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখে বলবে, আহা লাদ্রি, এই ব্যক্তির সম্পর্কে আমার কোনো ধারণা নেই, অতএব দুনিয়াতে যারা যা বলতো আমি সেই সম্পর্কেই জানতাম, এর চাইতে আমি কিছু জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতা তার কবরে নিয়োগ করা হবে, যে ফেরেশতা হবে অন্ধ, যে ফেরেশতা হবে বধির, যে ফেরেশতার কোনো অন্তর থাকবে না, এমন একজন ফেরেশতা তার কবরে নিয়োগ করা হবে। ইয়াসিরু সাইহাতান, সেই ব্যক্তি, সেই ফেরেশতা তাকে এমন জোরে হাতুড়ি দিয়ে প্রহার করবে যে তার একবার হাতুড়ি দিয়ে মারবে যখন তার এই মাথা মাটির সঙ্গে মিশিয়ে যাবে, আর এমন ভাবে বাপরে মারে করে চিৎকার করবে, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবাই শুনতে পারবে, শুধুমাত্র জিন এবং ইনসান ছাড়া পৃথিবীর সব কিছু শুনতে পারবে। এত জোরে তাকে হাতুড়ি দিয়ে পিটানো হবে। সম্মানিত উপস্থিতি, কবর আপনার জন্য আরো জটিল এবং কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে দিন, এই সঠিক দিনের কথা সঠিকভাবে উপস্থাপন করা বড়ই কঠিন। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, দুনিয়ার এই সুখ শান্তি ভোগ বিলাস দিয়ে আপনার কোনোদিন পরকালে মুক্তি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহুজিবাতুন নারু বিশাওয়াতিন ওয়াহুজিবাতুল জান্নাতু বিল মাকারিহি, জান্নাত জাহান্নামের চতুর্দিক দিয়ে ঘিরে দেওয়া আছে ভোগ বিলাস আর আশা আকাঙ্ক্ষা দিয়ে। মানুষ ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকবে, এটাই হচ্ছে লক্ষণ, হচ্ছে জাহান্নামী হওয়ার। ওয়াহুজিবাতুল জান্নাতু বিল মাকারিহি, আর জান্নাতের চতুর্দিক দিয়ে ঘিরে রাখা হয়েছে গরিবী, দুঃখ আর অভাব অনটন দিয়ে। বোঝা যাচ্ছে দুনিয়াতে অভাব অনটন দিয়ে চলতে হবে, বিলাসবহুল এবং ভোগ বিলাসের জীবন দিয়ে নয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাকে কবরে যখন জান্নাত কবরে যখন হাতুড়ি দিয়ে পিটানো হবে সেই ব্যক্তি এত জোরে চিৎকার করবে যে পৃথিবীর সমস্ত জিনিস শুনতে পাবে, শুধু মানুষ এবং জিন ছাড়া তারা সব কিছু শুনতে পাবে। সেই ব্যক্তি বাপরে মারে করে চিল্লাবে, সেই ব্যক্তি এত জোরে চিল্লাবে আপনি আমি কবরে রেখে আসবো কিন্তু সে আমাদের কানে সেই শব্দ আসবে না। তাই বলছিলাম কবর থেকে বাঁচার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার ওই ধন সম্পদ কবরে এক বিশাল এক সাপের আকার ধারণ করবে, আপনাকে পেঁচিয়ে ধরবে এবং বলবে, আনা কানজুকা লা মালুকা, আমি হচ্ছি তোমার দুনিয়ার রেখে আসা গচ্ছিত সম্পদ, যা তুমি দুনিয়াতে গচ্ছিত করে রেখে এসেছিলে, যা তুমি আল্লাহর পথে ব্যয় করনি, এই ধন সম্পদ আজকে আমি তোমার বিশাল আকার সাপের আকার ধারণ করেছি। আল্লাহর নবী বলছেন, ওই সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ছাড়তো গোটা পৃথিবী তার সাপের বিষে কালো হয়ে যেত, এত বিষাক্ত হবে সেই সাপ। আল্লাহর নবী বলছেন, ওই সাপ যখন একবার কামড় দেবে তার গোটা শরীর কালো বর্ণ ধারণ করবে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই কবর কি জিনিস। সম্মানিত উপস্থিতি, কবর বড় জটিল, কবর বড় কঠিন জায়গা। এখান থেকে আপনার কাছে বাঁচার চেষ্টা করতে হবে। আমার সামনে আরো অনেক আলোচক রয়েছে, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, দিন ধর্ম জেনে বুঝে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা জানা মানুষের কাছে জানো,
অজানা মানুষের কাছ থেকে কোনো সময় ফতোয়া নেবেন না। সেই ব্যক্তি যদি সঠিক ফতোয়া না জানে তাহলে বলবেন যে না এটা জায়েজ, অথচ সেটা হারাম, আপনার জন্য হারাম করা হয়েছে। আর আপনাকে বলবে জায়েজ আর তুমি খেতেও পারো। যায় দেখবেন চায়ের স্টলে বসে অসংখ্য ব্যক্তি ওই ল্যাংটা মেয়ের ছবি দেখছে আর এক হাতে বিড়ি ফুঁকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা শায়াসরাবু মিন উম্মতিল খামরা, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে নেশাদার দ্রব্য পান করবে, তারা অন্য নাম দিয়ে পান করবে। আল্লাহর নবীর জামানায় সিগারেট ছিল না, আল্লাহর নবীর জামানায় গুল ছিল না, আল্লাহর নবীর জামানায় এমন কিছু নাম দেওয়া হয়েছে যে ইয়াবা ট্যাবলেট ছিল না, হিরোইন ছিল না, পেনিসিলিন ছিল না, গাঁজা ছিল না। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে যারা নেশাদার দ্রব্য পান করবে কিন্তু অন্য নাম দিয়ে পান করবে। আল্লাহর নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে হারাম। আর এক শ্রেণীর আলেম ওলামা ফতোয়া দিচ্ছে যে বিড়ি সিগারেট তাম জর্দা গুল হচ্ছে মাত্র খেলেও খাওয়া যায়। একজন স্বাভাবিক মানুষকে যদি এক পরিমাণ গুল তার মুখে তুলে দেওয়া হয়, বসে দেওয়া হয়, সে ব্যক্তি সেখানে অজ্ঞান হয়ে যাবে, 1 ঘন্টা বেহুশ হয়ে পড়ে থাকবে। তাহলে আপনি কি দিয়ে বোঝান যে আপনাকে সঠিক ফতোয়া দিতে পারে? আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তাআলা বলছেন তোমরা জানা মানুষের কাছ থেকে জেনে নাও, জানা মানুষের কাছ থেকে ফতোয়া গ্রহণ করো, সঠিক মানুষের কাছে ইলম অর্জন করো। তাই আমি বলছিলাম যে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, কবর থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। এই দুনিয়া আপনাকে ঠুকায় রেখেছে, দুনিয়া থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। তোমার কাছে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কথাটুকু বলেছি, যারা যেখান থেকে শুনেছেন আল্লাহ তুমি তাদেরকে এই কথা অনুপাতে আমল করার তৌফিক দান করো। আল্লাহ যারা আমাদের আশপাশে অনেক মানুষ ভুল পথে রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। তোমার রহমতের আশাধারী হয়ে বলছি তুমি আমাদেরকে পাপ থেকে মাফ করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।